থাকো, আমি খেলতে গেলাম। মাঠে তো বন্ধুর সাথে দেখা করে আনো, বন্ধু আর বাপকে বলবো যে যাই চাচার কাছে যাই, কথাটা বলি আসি বন্ধু। অসময় বা কে ডেকছে? কে গো? ও, তুমি লারা লাপ্পার বন্ধু? কবে বিদেশ থেকে আসলা? গেট খোলা আছে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আরে আপনি বয়স্ক মানুষ, বসেন বসেন, বসো গো। অল্প। কি বলছো বলো? বলছিলাম তোমার বন্ধু লারা লাপ্পা হ্যাঁ, বলো বলো। ডিগ্রি বিয়েটা দেবেন না? বিয়ে তো দিতেই হবে গো। সেরকম ঘটকও পাচ্ছি নে, আর মেয়েও সব বলছে ভালো না, টেনশনের মধ্যে আছি। তো তুমি একটা যুগতে মুক্তি দেও। হ্যাঁ দিব না, আমার কাছে একটা ঘটকের নাম্বার আছে, দিব আপনাকে, ফোন করবেন। ভালো ঘটক, ওর হাতে মেলা মেয়ে থাকে। ভালো হবে তো বাবা? হ্যাঁ ভালো হবে। ঠিক আছে, তাহলে নাম্বারটা বলো। মোবাইলটাও সব প্রতি যে থুই, বুড়িয়া মানুষ। বলো কত নাম্বার, লিখেন বলো। 78। ওয়াই করে বলো না গো, আমি বুড়িয়া মানুষ লিখতে পারিনি, ওই 1 2 করে বলো। হ্যাঁ চাচা, 8 8 9 9 2 2 0 0 5। 5। আচ্ছা তো চাচা নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ 7 7 6 6 9। 9। নাম্বারটা চাচা ফোন করবেন, ঠিক তাহলে আছে, ঘটক পেয়ে যাবেন। ফোন করে দেখি তাহলে। হাত মুখটা ধুইলি রে, শালা ফোন করার টাইম পায় না। হ্যালো হ্যালো, কে? আপনি ঘটক? হ্যাঁ, আমি ঘটক বলছি। তো আপনার ছেলে বিয়ে দিবেন? তা আমার বেটার বিয়ে দিতে তো তো সেরকম, আজকের একটা মেয়ে দেখলাম তো। মেয়ে হাতে আছে নাকি? হ্যাঁ, মেয়েটা ভালোই। তাহলে ঠিক আছে। তো আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তো রাজাপুরে। ও, এই গ্রামে? তো ঠিক আছে, আপনার সাথে এই গ্রামে দেখা হবে বাজারে। তো আপনি এক টাইমে আসবেন, মুড়ে কথা হবে। ঠিক আছে, তাহলে রাখছি। ঠিক আছে। যাক, বিয়ানির বাড়িতে এসে তো একটা ভালো ধান্দা হইলো, ছেলেও পানু মেয়েও পানু। এখন দেখা যাক ওদের বিয়েটা হয়েছে কি। ও বিয়ান, খাওয়া দাওয়া তো হইলো, বাড়ির দিকে কিছু রান্না দি। ঠিক আছে, যাও, সাবধানে যাও, ঠিক আছে বিয়ান, আবার আসো। হবে। চাচা, ঘটক আমি দিয়েছি আপনাকে নাম্বার, ঘটক ভালো হবে তাই হয়। খুব তো সাহায্য করলা। এটা চাষিকে দেখতে পাচ্ছি নে? চাষি তোমার বাড়িতে নাই গো, 2 দিন গেলে বেড়াইতে গেছে। তাহলে সেখানে আমার বন্ধুরা দিয়ে দিয়ে দেন।
দিতেই বন্ধু তো হয়। আপনাকে বলতে পারে না, আমার কাছে বন্ধুর মাঠে বলছিল। হ্যাঁ বন্ধু সব মনের কথা আমি শুনবো, আপনাকে তো বলতে পারে না, আপনি তো বুঝতে পারেন। হ্যাঁ হ্যাঁ তাহলে আজ থাকেন। হ্যাঁ যাও তাহলে যাও। ওখান থেকে ভালো হ্যাঁ যাও। একটা মাথায় থেকে তাও চিন্তা নামলো, ঘটকে সেরকম পাচ্ছিনু না, পানু কিরকম ভালো মেয়ে তো বললো, তো দেখি যদি ভালো হয় তাহলে দিন কয়েকদের মধ্যেই দিয়ে দেবো ছেলেটার বিয়ে। তাহলে কি আবার করা যাবে, মাথায় চিন্তাটা তো নামবে। উঠে যাবে দেখছি না বসে। ছেলেটা যাই হোক বটে ভালোই, একটা চিন্তা ছিল সেটাও দূর করলো। আবার আমার তো খোঁজে নিলই, তার সাথে আবার আর চাকরিটাকে খোঁজে নিল। ছেলেটা খুব ভালোই। যাই তাহলে ঘরে যাই। মানজা তো বিরাট প্রবলেম। বান্ধবী তুই শুধু পা দিস কেন, তোর পা ধরার অভ্যাসটা তো গেল না। তুই যেদিন বিয়ে করবি বাসর সাথে দিন যদি পা দিস, তোর স্বামী কি বলবে তোকে? আগেই ভয় ধরে দিদিস বান্ধবী। আর থাক থাক থাক, আর বলবো না তো। শুধু পা দিস, পা ধরার অভ্যাসটা যাবে না নাকি? বান্ধবী আজ আর পা দিলে তুই অপমান করছিস। না না বান্ধবী, তোর দুঃখ আমি সহ্য করতে পারি না। রহ তাহলে। বান্ধবী তোর পাটা কম মান না। ঠিক আছে যা যা, আর পাত মারবো না, তো আজকে আমাদের বাড়ি। না না থাক, আমি কালকে যাব। তাহলে আমি বাড়ি চলে গেলাম, তুই চল যা। বান্ধবী বাড়ি যাওয়ার সময় পাচ্ছি। পাতনে বলে বান্ধবী আমাকে মারলো। আমার তো বান্ধবী যার বাড়ি যায়। ঘরটাও তো প্লাস্টার করতে হবে, সামনেও তো খাটতে পারে না। আসুক আজ, যাই হোক একটা মীমাংসা করবো, আসুক। কি গো গিন্নি, মেয়েটা কি আসলো? সে তো কখন প্রাইভেটে গেছে। আসেননি প্রাইভেট থেকে। এখনকার তো যুগ জামানা ভালো না, সেই তুমি কখন পাঠাচ্ছো? দেখতে হবে না, খোঁজ নিতে হবে না? আসছে বান্ধবী গেলছে সাথে। বুঝতে তো পারছো আজকালকার ব্যাপার। আসছে বান্ধবী গেলছে সাথে, আর ঘর প্লাস্টার করতে হবে, মেয়ে বড় হয়েছে। তাই তো গো, টাকা পয়সাও নাই হাতে, কি করবো? কেরালা যাও। এই বয়সে আমার কেরালা খাটার বয়স আছে? তুমি বলছো? কেরালা না গেলে হবেও না, কেরালা যেতে হবে, মেয়ে বড় হয়েছে। তাই তো গো, তাহলে তুমি থাকো, আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কি। ঠিক আছে যাও। স্বামী ঠিক ব্যবস্থা করলো, যাই ঘরে যাই, কাজ আছে একদিন। যাই ব্যবস্থা করে গে, গিন্নি তো বললো, দেখি কি ব্যবস্থা করছি। আরে আব্বা কোথায় গেছো? কোথায় ছিলি তখন তুই? ভেতরে চলো বলছে, ভেতরে চলো। চল আয় মা তাহলে। চলো আব্বা। আয় তুই। কই গো গিন্নি, কোথায় গেলা? কি হলো চিল্লাছো কেন? এই দেখো মেয়ে আলো। বসছে। তোর মা বেটি গল্প কর, আমার ঘরে একটু কাজ করেছে, আমি আসছি। মা বাড়িতে ঘটক এসেছিল নাকি? ওই না তো, কেন? আমি বাইরে ঘটককে দেখলাম, ঘটকের সাথে আমার কথা হলো। এখন তোর বাপের সাথে কথা বলে দেখতে হবে। ঠিক আছে মা, তো মা আমার এখনই বিয়ে দিয়ে দেবা? ছেলে ভালো হলে দিতে হবে। মা আমার তো বয়সই হয়নি। কে বললো মেলা বড় হয়েছিস? ঠিক আছে মা, আমার যে পাদের সমস্যা তুমি তো জানোই জন্ম থেকে। হ্যাঁ ছেলে মানবে তো? ও ঠিক মানি দিল, কিছু হবে না। ঠিক আছে মা, রহ। তুই এমন টাইমে পারলি? মা তুমি তো জানো আমার জন্ম থেকে সমস্যা, আমার বান্ধবী তাও খেপায়, তুমিও বলছো।
পানটা চাপে ধরবি। মা পাত বাইরে হলে তুমি বলো আমি কি করব? মা তুমি বলো দেখি এটা খাওয়ার জিনিস যে আমি খাবো না, এটা তো পাতার জিনিস, পাত তো বার হবে। ঠিক আছে মা তুমি থাকো, আমি খেলতে গেলাম। আবার পাচ্ছি। কই গো, এদিকে আসো। শোনো, বলো। মেয়েটার কি পাতা বন্ধ হবে না? তাই তো গো, শুধু ভক ভক করে পাই দিয়ে যাবে। বিয়ের সামনে কাজে তো কেউ বিয়ে করবে না। সেটাও তো একটা সমস্যা গো। ঘটককে বুঝে বলতে হবে যে এরকম সমস্যা আছে বলো, তারপর রাজি হলে হলো, না হলে 2 লাখ টাকা দিব। তাই করতে হবে, না হলে এখন মোটরসাইকেল দিতে হবে। তাই করতে হবে। আমার ওই মোটরসাইকেলটা আছে, দিয়ে দিব। তাও হবে। শোরুমে চকচকে করে ধুয়ে দিয়ে চলে আসবো, দিয়ে দিয়ে দিব। তাও হবে। তো থাকো, আমি বাইরে দিকে দেখছি। আব্বা কাজ বিয়ের কথা বলতেই হবে আমাকে। আমার সাথে দিতে কথা না বলে আব্বা কাজ বিয়ের কথা বলবো। আব্বা 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 আব্বাকে এতক্ষণ ধরে ডাকছি তাও শুনতেছে না। আব্বা তোর কি হয়েছে রে? তখন হামিয়ে চলে যাচ্ছিস। আমি এতক্ষণ ধরে গেটে বাড়াচ্ছি, তুই তুলেছিল না। তোর কি হয়েছে সেটা তো বল। আমি বিয়ে করবো। তো বিয়ে তো করবি বলছিস, তো ঘটকের সাথে কথা বলনু নাকি? হ্যাঁ, ঘটকের সাথে তো কথা বলনু সেদিন। কোন কথা বলেছো তুমি? মুড়ে সেদিন নিয়ে কথা বলনু, দেখতে পারলি না? আমি কখন দেখতে পেলাম? আমি তো মাঠে ছিল ব্যস্ত। আমারও বলার ভুল। মেয়ে দেখেছি, মেয়ের বাপের সাথে কথা বলছে। কোন গ্রামে আব্বা? ওই তো এই পশ্চিম পাড়াতে। পশ্চিম পাড়ায়? পশ্চিম পাড়াতে একটা রাজাপুর বলে গ্রাম আছে, ওই গ্রামে নাকি? মেয়েটা কেমন দেখতে? ঘটকের সাথে কথা হয়েছে, তো এখনো তো মেয়ে দেখা হয়নি। তো ঘটক মেয়ের বাপের সাথে কথা হইলে দিয়ে যাবো দেখতে। কবে আব্বা, কবে? বলছে, দেখি কবে যেতে হবে। ঘটক তাহলে আসবে বলেছে নাকি? হ্যাঁ বলেছে আসবে। তাহলে মাঠে খাটলে তো এখন বলছে কালো হয়ে যাবো, মাঠে তাহলে কাটবো না আব্বা? মাঠে যাইস না কিছুদিন, থাক। মাঠে কিছুদিন যেতে হবে না তো। বুড়িটা তো সব পানি দেওয়া হয়ে গেছে, এখন আর যাই কি করবি? তাহলে পাটলি গেলবো নাকি বাকি দিন থাকবে? হ্যাঁ ঠিক আছে। আবার মাঠে গেলে আমার বন্ধু বলেছে মাঠে বেশি কাজ করলে না কালো হয়ে যাবে স্কিন, কোনো মেয়ে বিয়ে করবে না। হ্যাঁ বলছিল সেদিন এসে। বন্ধু এসেছিল? হ্যাঁ কখন? সেদিন এসেছিল, তুই তখন মাঠে ছিলি। ও দেখ, বন্ধু তাহলে আমার আব্বার সাথে বিয়ের কথা বলেছে, শুনে খুব খুশি লাগছে। কি বলছিস রে মনে মনে? ও আব্বা সেরকম কিছু না, ও বন্ধুর সাথে আমারও মাঠে কথা হয়েছিল। তো কই গো গিন্নি, দেও ছেলেটাকে 2টা ভাত দেও খাই। মা খাবো না আমি একটু বন্ধুর সাথে দেখা করতে গেলাম। ঠিক আছে আব্বা, আমি তাহলে যাই বন্ধুর সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে, এখন তাহলে। হ্যাঁ বন্ধু। ছেলেটার বিয়ের কথা বললেও ছেলেটা খুব আনন্দ পাইলো। কই গো গিন্নি? কি গো, তখন শুধু হামলে চলেছ, কি বলো? ছেলেটাকে 2টা খাইতে দিতে অন্য মাঠ থেকে আসলো। তো ছেলেটা তো খাবো না বললো, তো শুনতে পেলে না তুমি? তাও ছেলেটা বলছিল তুই বাইরে বাড়াইতে হয় না। আমার তো ঘরে কাজ ছিল, তাহলে আসলো না। তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা বলো? ছেলের এসে বিয়ে নিয়ে ঘটকের সাথে কথা বলিস। তুমি ছেলের লাগে বিয়ে ও লাগিয়ে দিয়েছো? আমি কি বুঝি ছেলের মা না? আমার কোনো অধিকার নাই, আমার কোনো দায়িত্ববান নাই। হ্যাঁ, ওটা কি আমার ছেলে না? বললো না তো তোমার আমার এটা ছেলে না, এত পাড়া ছেলে না। কি বললা? ওটা পাড়ার ছেলে নাকি? আমার ছেলে, আমার আর তোমার শুধু ছেলে।
মানুষ হাসবে ওগুলো না। তো ছেলের বিয়ে ঠিক হয়েছে, তো দেখতে যাব। তো ছেলে তো আর বন্ধুর সাথে দেখা করতে গেল, তো আসলে খাইতে দিও। মেয়ের বাড়ি কোথায়? এর বাড়ি তো পশ্চিম পাড়ার দিকে, এই ওদিকে রাজাপুর নামে একটা ও, গ্রাম আছে, ওখানে। ওখানে তো আমার একটা বহিনের বাড়ি আছে, তুমি চিনো না? আমি তো দেখিনি, একদিন যাব। তো ছেলে আসলে খাইতে দিও, আমি পাড়ার দিয়ে জ্ঞান হচ্ছি। ঠিক আছে, যাও তাহলে। One eternity later.